আর আমরা একেবারে সামনে চলে আসছি লোকোমোটিভের কাছে, কারণ আমরা তো রকেটে যাচ্ছি, মহাশূন্যে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের রকেট ঠেলাঠেলি করে উঠতেছে সবাই। ধরা যায় ঝুলে ঝুলে যাচ্ছি। এই যে দ্বিতীয়টায় উঠলাম আমরা, এই যে দৌলতপুর আমরা পার হচ্ছি। রকেটের যে পরিমাণ চাপ, প্লেনেও মনে হয় এত চাপ হয় না। এটা একটু লাগাই দাও, ওটা একটু লাগাই দাও, ছিঁড়ে পড়ে যাবে কার মাথায়। হ্যাঁ ওটা একটু। রকেট তো একেবারে রকেটের গতিতে যাচ্ছে। এটা কিন্তু ব্রড গেজ, এটা কিন্তু মিটার গেজ না, এখানে কোনো রকম দাবাশি চলবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা রেলওয়ে স্টেশনে। এই যে খুলনা রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্মে কোনো ট্রেন দেখা যাচ্ছে না এখান থেকে। আর এই খুলনা রেলওয়ে স্টেশন কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1882 সালে। আজকে আমার এই খুলনা রেলওয়ে স্টেশনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটি লোকাল ট্রেনে ভ্রমণ করার। তো চলুন এখন রেলওয়ে স্টেশনের ভিতরে যাই, দেখি কোন ট্রেনটি এখন যাচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি। এখানে অবশ্য লোকজন দেখা যাচ্ছে টিকিট কাউন্টারে। খুলনা স্টেশনের টাইম টেবল, এখান থেকে যে সমস্ত ট্রেন চলে যায় আর কি। তো ওখানে দেখলাম এর পরের ট্রেনটি হচ্ছে রকেট। রকেটে করে যাওয়া যায় কিনা দেখি। আর এখানে কিছু এই যে ফাস্টফুডের দোকান আছে, আপনারা নিতে পারেন। আর এই হচ্ছে শোভন শ্রেণীর বিশ্রামাগার, ভিতরটা একটু দেখা যায়। এই যে এর মধ্যে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার, শুধুমাত্র এসি শ্রেণীর যাত্রীগণই এই বিশ্রামাগারে অবস্থান করিবেন। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম খুলনা রেলওয়ে স্টেশনে। তো রকেট নাকি 9:30টায় ছাড়বে এবং টিকিট প্ল্যাটফর্মে দেওয়া হবে, ওনারা সেটা বললেন আর কি। ওইখানে একটা ট্রেন দাঁড়ায় আছে, ওটা কি চিত্রা? এটাই তো চিত্রা, আজকে ঢাকাতে যাচ্ছে। কিন্তু একজন দেখলাম কাউন্টারের সামনে লিখে রাখছে আজকে চিত্রা বন্ধ। বুঝলাম না, এটা এখন ছেড়ে যাবে একটু পরেই 9টার সময়। এই যে চিত্রা কিন্তু খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। ঢাকা খুলনা। যা হোক, অবশেষে রকেটকে দেওয়া হচ্ছে এই প্ল্যাটফর্মে মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য। এই যে আমাদের রকেট আসতেছে। আমরা আসলে মহাকাশ স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না, আর কখনো রকেটে উঠতে পারবো কিনা তাও জানি না। তবে এই ট্রেন রূপী রকেটে আমরা আজকে ভ্রমণ করব। এই যে রকেট, আমাদের রকেটকে দেওয়া হলো 2 নাম্বার প্ল্যাটফর্মে। চিলাহাটি রকেট খুলনা, চিলাহাটি খুলনা আর কি। তো আমি যতটুকু শুনলাম পার্বতীপুর পর্যন্ত যেতে পারে। কিন্তু অনেক স্লো হয়ে গেল। সব মিলে 5টা, ঠিকই 6500 হতে পারে লোক। আজকে 5টা কোচ দেখলাম। হ্যাঁ, 65-30 BET-33 ভারতীয় সরকারের উপহার। এটা ভারত থেকে আসা লোকজন তাড়াহুড়ো করে উঠতেছে।
আমরা একটু দেরিতেই যাই আর কি। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো আজকে তাহলে আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে রকেটে ওঠার, এবং সেই রকেট ধরে আমরা চলে যাব মহাকাশের দিকে। কোন কোন মহা স্টেশনে সে যাত্রা বিরতি দেয় সেটাও আমাদের দেখার বিষয়। আমি যতটুকু শুনলাম 54টি সে মহা স্টেশনে যাত্রা বিরতি দিবে, 54টি, বুঝুন। আর এর ওভারঅল সময় লাগবে প্রায় 13 ঘন্টা। আর 13 ঘন্টায় সে পথ অতিক্রম করবে প্রায় 375 কিলোমিটার। আসুন আজকে আমাদের রকেটের কোচগুলো একটু ঘুরে দেখি। প্রথম হচ্ছে এটা হচ্ছে ক, এই যে ভিতরেও লোকজন ঢুকতেছে। এদিকে 2 জন, এদিকে 3 জন বসবে, এই ফরম্যাটে করা, কিন্তু প্রচন্ড গরমের ভিতরে। না নিজে তো কষ্ট করছি, প্রচন্ড হুড়োহুড়ি আর প্রচন্ড গরম। উপরে তো পুরোটাই টিন, এটা ঠিক টিনের স্ট্রিট দিয়ে আর কি। ভালো হয়। আবার কি হলো? এবার এটা এখানে লোকজন বেশি হুড়োহুড়ি করছে। এটা হলো 2 নম্বর কোর্স। ঠিকই আছে। এটা একটু দেখি, কোর্সটা সব একই টাইপের হবে হয়তো বা। দেখে একটু সামনের দিকে যায়। দেখে দেখে আবার একটু আমি একটু ওই সাইডে যাবো, কিন্তু পারতেছি না, যে চা হবে গিয়ে। গরম, প্রচন্ড গরম ভাই। সমস্যা, সব ঝগড়াঝাটি, জ্ঞানদাম ফেসাদ। এইটা আবার বেশ ভালো, ভালো না খারাপ কে জানে। এদিকে সিঙ্গেল, এদিকে 4 জন। এইটা আর এক সমস্যা আমার মনে হয়। এখন এইটা বের হওয়ার পথ নেই, বের হওয়ার পথ নেই না। এটাই হচ্ছে পাওয়ার কার। এইটাই পাওয়ার কার, ভিতরে ঢোকার পথ নেই, বন্ধ করে রাখছে। এটা একটু দেখি। আরে ফালতু, সবগুলো ফালতু। লাইভ লাইভ এখানে মনে হয় জ্ঞানদাম ফেসাদ। 2/3 ফরম্যাট, এর মধ্যে সব জ্ঞানদাম চলতেছে চরম, সিট টিট নিয়ে। এইখানে এটা হচ্ছে মালপত্র নিয়ে যাওয়ার জন্য। বাহ, এর মধ্যে সুন্দর র্যাক সিস্টেম করা। এই যে এটা হচ্ছে গার্ড রুম, গার্ড ব্রেক। এটা হচ্ছে মালামাল রাখছে। এখানে আবার লাগাইছে দেখছি 6600 সিরিজের লোক। এটা অনেক টেনে নিয়ে যাবে একে। হ্যাঁ, এই যে আচ্ছা, নতুন করে আমাদের রকেটে লোক দেয়া হলো। এটা দিচ্ছে 6400।
6409 এই যে আগে যেটা ছিল ওটা খুলে দিচ্ছে। এই হচ্ছে আমাদের আসল লক্ষ্য, এটা নিয়ে যাবে একেবারে তার শেষ গন্তব্যে। পিছিয়ে আরেকটা লক্ষ্য লাগানো আছে, খুব সম্ভবত ওটা ঈশ্বরদী পর্যন্ত যাবে। লম্বা হুইসেল কিন্তু হয়ে গেল, গার্ড সাহেবের বাঁশিও বেজে গেল। এখনই আমাদের রকেট মহাকাশ স্টেশনের দিকে যাত্রা শুরু করবে। ওই যে সামনে অর্থাৎ পিছে সবুজ পতাকা নাড়ানো হলো, এটা এখনো টান শুরু করলো না। লোকো মাস্টার মাত্র ঢুকলো হর্ন দেওয়ার পরে। উনি কি আর একটা হুইসেল দিবে? হ্যাঁ, আরেকটা দিবে। যা হোক, রকেটের পাইলট দিল হুইসেল, ট্রেন গড়া শুরু করছে। হ্যাঁ, আপনি গেটের সামনে দাঁড়াবেন, আপনি যদি দাঁড়ান আমরা দাঁড়ান দাঁড়ান, আমার কোনো দরকার নেই। আপনি দাঁড়ান। এই ভিতরের অবস্থা এরকম। 9:47 ছাড়লো, 9:30 ছাড়ার কথা ছিল। যা ব্যাপার না, 17 মিনিট রকেটের জন্য। খুবই গরম অনেক, এটা পুরোটাই লোহার পাত আর কি, যার কারণে গরমটা লাগছে বেশি। যাও, খুলনা পার করে গেলাম, স্টেশন আমরা পার হয়ে গেলাম। দরজায় দাঁড়ানো সম্ভব না, ওনারা দুজন দরজা নিয়ে বলছে দরজা ছাড়বে না, এদিকেও হয়তো বা ছাড়বে না দরজা, সুতরাং এখানেই দাঁড়াইতে হবে, কিছু করার নেই। আমার থেকেও ইম্পর্টেন্ট বেশি ওনাদের দরজায় দাঁড়ানো। যাও, পার করলাম আমরা খুলনা রেলওয়ে স্টেশন, আর আমরা একেবারে সামনে চলে আসছি লোকোমোটিভের কাছে। 6400 সিরিজের লোকো, ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতে যাচ্ছি আমরা, কারণ আমরা তো রকেটে যাচ্ছি, মহাশূন্যে। মহাশূন্যে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, একেবারে সেই। এই তোমরা কোথায় যাবা? কে কোথায় যাও? সবাই যাচ্ছো? ভালো কথা, টিকিট কাটছো তো? হ্যাঁ হ্যাঁ। কত করে নিচ্ছে? 25 টাকা করে। আচ্ছা আচ্ছা, রাখ। কিন্তু আমাদের রকেট মধ্যাকর্ষণ শক্তিকে তো ভেদ করা লাগবে রকেটে। আপনার লাইটটা নতুন দেখা যাচ্ছে। করে আমরা এখন উপরের দিকে চলে যাবো। কিন্তু আকাশ গায়ে লাগছে, বাতাস দোল খাচ্ছে। আমি ওদিকে না দাঁড়াই। এই পোলাপানগুলো তো টিকিট কাটছে, এদেরকে কিন্তু অনেক ধন্যবাদ দিতে হবে। এই যে একজন একটু সবাই টিকিট কাটছে, এই যে এইটুকু বাচ্চা। আর কিছু লাইন আছে, মুখ দিয়ে আর না বলি, ঢাকা থেকে যায় ওইদিকে, টিকিট কাটে না কেউ, ট্রেনদের বাপদাদা সম্পত্তি মনে করে। আর দেখেন কি অবস্থা, পশ্চিমাঞ্চল, ট্রেনের পশ্চিমাঞ্চল বলে কথা, এখানে সবাই টিকিট কেটে তোমার ভ্রমণ করে। সামনে দৌলতপুর রেলওয়ে স্টেশন, এখানে কিছু পুরাতন বাগান আছে। এই যে দৌলতপুর, হ্যাঁ নামবো।
এখান থেকে অনেক লোকজন উঠবে, অনেক লোকজন, অনেক লোকজন দাঁড়ায় আছে এখানে। এই হচ্ছে দৌলতপুর রেলওয়ে স্টেশনের এক্সিট। যাক, মাথায় করে সব গাড়ি কুর্তা রাখছে, উঠবে মনে হয় এনারা ইঞ্জিনে উঠতে পারে, একটা লোকতে। আচ্ছা দেখে নামি। না থামলে তো আর আমি নামতে পারতেছি না। থামলো রে। এই যে ওইদিকে হুড়োহুড়ি। এবার আমরা এই কোচটাতে উঠবো, হুড়োহুড়ি হচ্ছে, হ্যাঁ উঠবো কেমনে? এই লোকজন উঠতেছে এখানে। হচ্ছে খ। লোকজন ভরা এটাতে, এটা তো অনেক লোকজন। কি ঠেলাঠেলি করে উঠতেছে সবাই। ভয়ঙ্কর অবস্থা। একেবারে শেষের দিকে চলে আসলাম। উঠবে কিভাবে? কেউ সরতেছে না গেট থেকে, এত লোকজন উঠবে কিভাবে? টাইম পাবে তো? তো ছেড়ে দিবে ট্রেন। কোনটাতে উঠি? ওদিকে সুযোগ নেই ওঠার। এখানে প্রচন্ড চাপ লোকজনের। আমি এখন উঠতে পারবো বলে তো মনে হচ্ছে না। এই যে ভয়ানক অবস্থা, ভয়ানক। এইটাতে একটু চাপ কম, বাট এখানে উঠা যাবে। ছেড়ে দিল। এখন আমি ঝুলতেছি দরজায়, দরজায় ঝুলে ঝুলে যাচ্ছি। এই যে দ্বিতীয়টায় উঠলাম আমরা, এই যে দৌলতপুর আমরা পার হচ্ছি। আর এর ভিতরে এই মুহূর্তে এই যে লোকজন এরকম, এখানে এই অবস্থা। আর আমি আর এই হচ্ছে দৌলতপুর রেলওয়ে স্টেশন। বিশাল চাপ, রকেটের যে পরিমাণ চাপ, প্লেনেও মনে হয় এত চাপ হয় না। পড়ে মরে যায় কিনা এখান থেকে? ভাই এরা না গেলে কেমনে যাবে? এরা যদি না যায় কেমনে যাবে? দেখি আমি সামনে স্টেশনে নেমে যাবো, আবার পিছের দিকে যাবার টেনশন নেই। এবার কোনো রকম ভাবে উঠে একটু দাঁড়ানো গেল। এটা নামাটা একটা হাই রিস্কি। এখানে আবার ডাবল লাইন দেখা যাচ্ছে। ফুলতলা রেলওয়ে স্টেশন পার করছি, এখানে কিন্তু থামলো না ট্রেন, পুরো পাস হয়ে গেল। এই যে ফুলতলা রেলওয়ে রকেট তো একেবারে রকেটের গতিতে যাচ্ছে। এটা কিন্তু ব্রড গেজ, এটা কিন্তু মিটার গেজ না। এখানে কোনো রকম দাবাসি চলবে না। যে পরিমাণ ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে বাইরে বের করে দিবে, সেই লেভেলের স্পিডে যাচ্ছে। কোনো রকম ধরে মরে শক্ত করে দাঁড়িয়ে আছে। যাও, তীব্র গতিতে আমরা এখন এসে পৌঁছালাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশন।
নোয়াপাড়া কিন্তু ভৈরব নদীর তীরে অবস্থিত। এই হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশনের আমাদের এই কেটা আমি ডাইরেক্ট তিলাটি পর্যন্ত আসি। এই যে নোয়াপাড়া রেলওয়ে টাকা না, আপনি আমার থেকে 100 টাকা নিয়ে রাখেন, আমার কোনো সমস্যা নাই। এখান থেকে অনেক লোকজন উঠবে, বস্তা টস্তা উঠবে কিনা কে জানে, উঠতেও পারে হয়তো। সব উঠবে। এই যে মালামাল পুরুষের উঠবে, ভ্যানে করে নিয়ে আসছে ডাব ডাব। এইগুলা ডাবই বেশি দেখা যায় এখানে। এখানকার ডাব কি বিখ্যাত নাকি? জি, খুলনার ডাব। খুলনার ডাব বিখ্যাত। এটা কন্ট্রোল রুম। লোকজন উঠবে এখান থেকে। গন্ডগোল ভেজার জন্য না হয়। আর আমি বলি শুনেন, আগে সব যাত্রী নামবি তারপরে উঠবেন। ঠিক আছে ঠিক আছে। আর আগে যদি কোনো যদি উঠার চেষ্টা করেন, যাক, নোয়াপাড়া পর্যন্ত আসতে আমাদের 40 মিনিট লাগলো, আর ট্রেন তো সেই স্পিড নিয়ে আসলো। এখানকার অবস্থা একটু দেখুন। এই যে এখানে ঠিক অতটা জ্যাম না। এখন আমরা একটু ওইদিকে উঠবো, শেষের দিকে। শেষের দিকে যে উঠি আমরা। আজকে আমাদের এই যে রকেট, তো রকেটের গতিতে যাবেই দুইটা লোকও, সামনে 64, পিছে 66। 64 দিয়ে টানতেছে, 66 দিয়ে ঠেলতেছে। তো রকেটের গতিতে তো যাবেই, এটাই স্বাভাবিক। যাওয়া যাক, আমরা দেখি এখানটা একটু ফাঁকা আছে, দেখা যায় মাল উঠাচ্ছে এখানে। এখানে কেউ উঠতে দিবে আমাদের? মালপত্র তোলার এখানে উঠতেছে যাত্রী অনেক। অবস্থা ছেড়ে দিল আমাদের রকেট এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। কেউ না শোনে, এর কথা কে জানে। যাও, যাইতে থাকি। আমি নামে যাবো ভাই। তাহলে এখন আপনার নেমে যেতে হবে পথে। ভাই আমরা ভাই দাবতে ঢুকে গেলেন। কি মানে বুঝে সামনে দাঁড়াবে। আবার আমাকে একটু মুখের ভাষা আস্তে আস্তে, আস্তে সব মুখের ভাষা একটু ভালো করতে হবে। এই যে ধোয়া উঠতেছে সমানে, আমরা ভিতরে কষ্টের ভিতরে গামাই গেছি। আমরা এখন ঘামে একাকার, খুবই একাকার একবারে। রকেটের মতো যাচ্ছে না নাকি? দেখছেন কি ঘাম একাকার সবকটা অর্ধসিদ্ধ হয়ে গেছে এর মধ্যে। চলাফেরা এই কষ্ট। হ্যাঁ, এই যে নোয়াপাড়া গেল গা। আর ট্রেনের গতি বাড়াইতে হবে। নাম রকেট, কিন্তু রকেটের মতন কোনো সুবিধা নেই। নাই, তবে চলতেছে সে ভালো, রকেটের মতো চলতেছে, এটা ঠিক আছে। রকেটের মতো গরম বাইরে। এই আপনারা সবাই কে কোথায় যাবেন? হ্যাঁ, আমরা শেষ গার্ডেন। জেস গার্ডেনে কি যাবো, ছবি তুলবো। ও আচ্ছা, বেড়াইতে হ্যাঁ, ঘুরতে যাবো। ও জেস গার্ডেন পার্ক। আচ্ছা আচ্ছা, তাহলে যশোরে যে মনে হয় অনেক খালি হয়ে যাবে ট্রেন, মনে বোঝা যাচ্ছে। অনেক 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 চলে নেমে যাবো। জেস গার্ডেনে সব বেড়াইতে যাচ্ছে। আর এই নোয়াপাড়া আছে ভৈরব নদী না? ওটা হ্যাঁ, জানি না নদীটা ভৈরব আছে, ভৈরব নদী। যাক, এই নোয়াপাড়া কিন্তু ভৈরব নদীর তীরে অবস্থিত। চ্যালেঞ্জ আছে না? আমাদের ট্রেন এখন লাইটটা সাইড করে তোমার। লুপ লাইন থেকে মেন লাইনে উঠলো। হ্যাঁ, ও লাইটটা বহুত খুলে পকেটে। এ নাকি আর একবারে যশোর যে থামবে, এর মধ্যে আর কোথাও নাকি সে যাত্রা বিরতি দিবে না। সামনে আছে সিঙ্গিয়া জংশন, সেখান থেকে ঢাকার লাইন চলে গেল আর কি, নারাইল হয়ে। তো ওখানেও নাকি যাত্রা বিরতি দিবে না, ওনারা বললো। এখন দেখা যাক কি হয় আর কি। চলো, লাইট খুলে নিছে ওখান থেকে। ওইটা একটু লাগাই দাও, ওটা একটু লাগাই দাও, ছিঁড়ে পড়ে যাবে কার মাথায়। হ্যাঁ, ওটা একটু গরমে ফ্যান নাই, মাগার লাইট আছে। আমরা গরমে বাঁচতেছি না, লাইট এটা দিয়ে ছেড়ে দিচ্ছে কথা। ফ্যান দিতে কন অধিকাংশ লোক। যাক, এই সেই ভৈরব নদী দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, 87। হ্যাঁ হ্যাঁ।
এখানে মনে হয় সব সিমেন্ট রাখছে। এই যে ভৈরব নদী ক্লিয়ার দেখা যাচ্ছে। এই পাওয়া গেছে চ্যানেল। যাবে এনারা কত ভালো মানুষ, ওই যে আবার লাগাই দিচ্ছে, একটু মজা করার জন্য বলছিল কিন্তু ওই যে লাগাই দিচ্ছে। এই যে লাগাই দিচ্ছে, এই যে বাংলাদেশ রেলওয়ের সুবিধা ওনারা বোঝে, ক্ষতি ওনারা করার জন্য আসেনি। লাইটের পরিবর্তে কোনো ফ্যান দেওয়া হয়। সিঙ্গিয়া জংশন, এখান থেকে কিন্তু ঢাকার দিকে চলে যায় না, এই পদ্মবিল নড়াইল হয়ে ভাঙা হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকাতে। এই হচ্ছে সিঙ্গিয়া জংশন। এই যে ডান সাইডের লাইনটা চলে গেল ওই যে ঢাকার দিকে। এই যে আবার এই লাইনটা কিন্তু ঢাকা থেকে এলো, নড়াইল রূপদিয়া রেলওয়ে স্টেশন পার করছি আমরা। এটার কাজ কি আমার জানা নেই। এই হচ্ছে মূল রেলওয়ে স্টেশন ট্রেন কিন্তু স্লো হয়ে গেছে। সামনে যশোর জংশন, এখান থেকে একটা লাইন কিন্তু চলে গেছে বেনাপোলের দিকে। এই যে সামনেই এই যে যশোর জংশন। এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, প্রচুর। খুব সম্ভবত এখন কোন ট্রেন খুলনার দিকে যাবে, তাই তো হয়তো যারা দাঁড়ায় আছে এখানে। এমনি ফুল দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কেমন এত লোক ঢুকবে? কি বলে হাতে লাগায় জিনিসটা। আমরা তো এইদিকে নামি, এইদিকে প্ল্যাটফর্ম, ওদিকে 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 ওইদিকে ওইদিকে। ভয়ঙ্কর এক জার্নি শেষ করলাম আমরা খুলনা স্টেশন থেকে এই যশোর মহাকাশ স্টেশন পর্যন্ত এই রকেটের মাধ্যমে। রকেট কিন্তু রকেটের গতিতে চলছে, একেবারে সামনে এক লোক পিছে এক লোক, ব্যাপক স্পিডে। আর যে অবস্থা তাতে আর আমাদের জার্নি করা সম্ভব না। এরপরে মরেও যাইতে পারি যদি এই রকেটে আমরা ভ্রমণ করি। তো রকেটে আমরা আর ভ্রমণ করবো না, যশোরে আমাদের ভ্রমণ শেষ করে দিব। দেখে একটু সামনের দিকে যাই। দেখে সামনের দিকে ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছে। এই পর্যন্ত তোমরা না? তো যা হোক, সবশেষ এটাই বলি, আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। 9:47 ছাড়ছিল, এখন 10:56। এই 1 ঘন্টা 9 মিনিটের মতো সময় লাগলো এখানে আসতে। যথেষ্ট ভালোভাবে সে আসছে, 2 জায়গায় যাত্রা বিরতি দিয়েছে। এই যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুলনা থেকে 25 টাকা টিকিট, দোয়া করবেন। তো খুলনা থেকে এই যশোর পর্যন্ত 56 কিলোমিটার পথ। ভালো থাকে না, আর দেখা হবে। এই ভাইরা একবার এসে চিলাহাটি পর্যন্ত যাবে, ওনাদের জীবনের 12টা মনে হয় বেজেই যাবে।
তো যাও, খুলনা থেকে 25 টাকা ভাড়া নিচ্ছে 56 কিলোমিটার এই যশোর পর্যন্ত। আর লোকজনের আর লোকজনের ব্যাপক চাহিদা কিন্তু এই রকেট ট্রেনের, কিন্তু সেই তুলনায় কোচ অনেক কম। আমার ধারণা অন্তত আরও 3-4টা কোচ বাড়ানো উচিত, যে পরিমাণ লোকজনের চাপ, তাই না ভাই? মানে এত ভেজালের মধ্যে আসলে যাতায়াত করা যায় না। আমরা লোকের কাছে চলে আসছে, সামনে যে লোকটা থাকে, এই যে যাই হোক, সর্বশেষ পর্যায়ে এটাই বলি, আজকের এই রকেট ট্রেনের রকেট যাত্রা আমরা শেষ করলাম খুলনা থেকে যশোরে এসে। আর আজকে যাত্রাটা আমি মনে করি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পেরেছি, আমি খুব এনজয় করেছি। সব মিলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমার পাশে এই যে রকেট।